ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইংলিশ বাই রঞ্জিত চার। বন্ধুরা, আমি আজকে নাম্বার নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে যাচ্ছি। তো এই নাম্বার ক্লাস 3, 4, 5 থেকে শুরু হয়েছে। যারা তোমরা উপরের ক্লাসে পড়ছো 9, 10, 11, 12 বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, এগুলো সবারই জানা দরকার। হ্যাঁ, তোমরা পড়ে গেছো, এরপরেও অনেক বিস্মরণ হয়ে গেছে, কিছু কিছু এক নজর দেখা উচিত। ঠিক আছে, আমি সবার কাছে বলবো এক নজর দেখার জন্য আমার ক্লাসগুলি। ঠিক আছে, আমি আলোচনায় ফিরে যাচ্ছি, মূল আলোচনায় আসছি। লার্ন নাম্বারস ইজিলি। লার্ন নাম্বারস ইজিলি। নাম্বার বলতে নাউন বা প্রনাউনের সংখ্যাকে বোঝায়। নাউন বলতে নাম্বার বলতে নাউন বা প্রনাউনের সংখ্যাকে বোঝায়। যেমন এ বুক, একটি বই, 2 books, দুটো বই। ঠিক আছে, তো এখানে নাউন এর সংখ্যাকে বোঝাচ্ছে। দেখো, দি countable nouns have 2 forms. দুটা ফর্মস, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কাউন্টেবল নাউনের কয়টা ফর্ম আছে? দুটা রূপ আছে। দেখো, কাউন্টেবল নাউন্স এর দুটি রূপ, একবচন ও বহুবচন। তাহলে কাউন্টেবল নাউনের আমরা কয়টা রূপ পেলাম? দুটো রূপ। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। বাংলায় একবচন এবং বহুবচন। ঠিক আছে, দেখো, বয়, বয়েস। বয় কয়জন বালক? একজন বালক। বয়েস অনেক বালক, একের অধিক, 2 হতে পারে, 3 হতে পারে, 3000 হতে পারে, 5000 হতে পারে, 5 লাখও হতে পারে। ঠিক আছে, মানে বহুবচন। তারপর বেবি, বেবি মানে শিশু, একজন শিশু। বেবিস অনেকজন শিশু, একের অধিক, 2, 3, 4, 5 যাই বলো। ম্যান একজন মানুষ, এন ম্যান একজন মানুষ, এন ম্যান বহুবচন। ঠিক আছে, তাহলে কয়জন মানুষ? একের অধিক। কয়জন একের অধিক? একের অধিক 2 হতে পারে, 2000 হতে পারে, 2 লক্ষ হতে পারে, 2 কোটি হতে পারে। অগণিত সংখ্যা, একের অধিক। ওকে, তারপরে দেখো, মনে রাখবে এটা, সাধারণভাবে নাউনের নাম্বার পরিবর্তন হয় বলা হলেও বয়, বুক, ব্রাদার, কমন নাউন এবং ক্লাস, আর্মি প্রভৃতি কালেকটিভ নাউন এর নাম্বার পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে সাধারণভাবে কইছে, সাধারণভাবে বলা হয়েছে নাউনের নাম্বার পরিবর্তন হয় বলা হয়েছে, কিন্তু বয়, বুক, ব্রাদার এগুলো হচ্ছে কমন নাউন। ক্লাস, আর্মি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এর পরিবর্তন হয়। কিন্তু কিন্তু কলকাতা, দিল্লি প্রভৃতি প্রপার নাউন, অয়েল, রাইস প্রভৃতি ম্যাটারিয়াল নাউন, অনেস্টি, কাইন্ডনেস প্রভৃতি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো নাম্বার পরিবর্তন হয় না। তাহলে আমরা কি পেলাম? প্রপার নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টা নাউনের নাম্বারের কোনো পরিবর্তন হয় না। তাহলে নাউন তো আমরা 5 প্রকার জানি। তো কমন নাউন এবং কালেকটিভ নাউন পরিবর্তন হয়, প্রপার নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন পরিবর্তন হয় না। এটা আমাদের মনে রাখতে হবে সবাই। ঠিক আছে, তারপরে দেখো, আমি এখানে নাম্বারটা লিখেছি। নাম্বারটা কয় ভাগে ভাগ করা যায়? সিঙ্গুলার, প্লুরাল।
তো সিঙ্গুলারে কয়টা বোঝায়? ওয়ান, অনলি ওয়ান, একটা বোঝায়। সিঙ্গুলার নাম্বারে কয়টা বোঝায়? একটা। প্লুরাল নাম্বার কয়টা বোঝায়? টু, থ্রি, মেনি, অনেক, হাজার হাজার, লাখো লাখো। ঠিক আছে? তারপর তারপর একটু লক্ষ্য করো বন্ধুরা, তারপর দেখো একটু, লক্ষ্য করো, when one thing, person or animal is spoken of, the noun is singular. আবার পড়ছি, when one thing, person or animal is spoken of, the noun is singular. যে নাউন বা প্রনাউন একটি মাত্র বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে। যেমন বয়, একজন বালক, পেন, একটি কলম, ঠিক আছে, বুক, ঠিক আছে, এরকম। ওকে, তারপরে প্লুরাল নাম্বারটা দেখো, when two or more things, persons or animals are spoken of, the noun is plural. যে নাউন বা একাধিক বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। যে নাউন বা প্রনাউন, এখানে প্রনাউন হবে, যে নাউন বা প্রনাউন একাধিক ব্যক্তি, বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। যেমন বয়েস, পেন্স, ম্যান, এমিয়ান ম্যান, ঠিক আছে, এগুলো হচ্ছে বহুবচন। পেন্স, এমিয়ান ম্যান মানে বহুবচন, আর এম-এন ম্যান মানে কি? একবচন। ওকে, এটা হচ্ছে এম-এন ম্যান মানে একবচন, আর এম-এন ম্যান মানে বহুবচন। তাহলে আমরা একবচন এবং বহুবচন বুঝতে পেরেছি তো? যে নাউন বা প্রনাউন একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন হবে এটা সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ একবচন। আর যে নাউন বা প্রনাউন একের অধিক, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় তখন এটা হবে প্লুরাল নাম্বার, বহুবচন। ওকে, ঠিক আছে। তারপর একটু লক্ষ্য করো বন্ধুরা, এবার দেখো প্রনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। আমি এখানে লিখেছি, দেখো, সিঙ্গুলার এবং প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। আই, বাংলা মিনিং আমি, আয়ের প্লুরাল নাম্বার হচ্ছে উই। ওকে, আয়ের প্লুরাল নাম্বার হচ্ছে উই। উই মানে আমরা, আই মানে আমি, মি মানে আমাকে, আজ মানে আমাদিগকে। তো মিয়ের প্লুরাল নাম্বার হচ্ছে আজ। ওকে, মিয়ের প্লুরাল নাম্বার হচ্ছে আজ। ইউ, প্লুরাল নাম্বার ইউ, হ্যাঁ, কোনো পরিবর্তন নেই। ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে। হি, সে, এটা পুংলিঙ্গ, আর সে এটা স্ত্রীলিঙ্গ। মানে এটার প্লুরাল ফর্ম হচ্ছে দে, তারা, ইহারা। ওকে, ইটস, ইহার, এটার মানে প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার। ঠিক আছে, দেয়ার্স, ইহাদের, বাংলা অর্থ ইহাদের। মাইন, মাইন মানে কি? আমার, আওয়ার্স, আমাদের। হিম, তাকে, পুংলিঙ্গ। হার, তাকে, স্ত্রীলিঙ্গ। এটার প্লুরাল ফর্ম হচ্ছে দেম, তাহাদিগকে। ঠিক আছে, তারপর হিজ বা হার, হ্যাঁ, তাহার, প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার, তাহাদের। ওকে, তারপরে দেখো দিস, দিস মানে এই, সিঙ্গুলার নাম্বার। THES, দিস, এইগুলি, প্লুরাল নাম্বার। দ্যাট, ওই। দোজ, ওইগুলি, প্লুরাল নাম্বার। দ্যাটের প্লুরাল নাম্বার দোজ। মাই, মাই মানে আমার,
আওয়ার আমাদের, ঠিক আছে, মাই সেলফ আমি নিজে, ওকে, আওয়ার সেলফ আমরা নিজেরা, হিমসেলফ বা হারসেলফ প্লুরাল নাম্বার হবে দ্যামসেলভস, সে নিজে বাংলা অর্থ হিমসেলফ বা হারসেলফ অর্থ কি সে নিজে, দ্যামসেলফ তারা নিজেরা, ঠিক আছে। তারপর লক্ষ্য করো একটু, আমি এগুলো দিয়েছি প্রোনাউনের যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা, ঠিক আছে, এগুলো জানা বিশেষ প্রয়োজন, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, ওকে। তারপর নেক্সট দেখো, দেখো বন্ধুরা, বি ভার্ব টু বি এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আমি তুলে ধরেছি তোমাদের সামনে। সিঙ্গুলার প্লুরাল, এম বাংলা অর্থ হই, হ্যাঁ, এম এর প্লুরাল ফর্ম হচ্ছে আর, ইজ হয়, ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে আর মানে হয় বা হই, ওয়াজ ছিল, ওয়ার ছিল, তো ওয়াজ সিঙ্গুলার ফর্ম, ওয়াজের প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার, ওকে বন্ধুরা। আজকে এই যে আমি নাম্বার নিয়ে তোমাদের সামনে ডিসকাস করলাম, আলোচনা করলাম, কেমন লেগেছে? এই যে ক্লাসটা ক্লাস 3, 4, 5 থেকে শুরু হয়েছে, উপরে তো যারা পড়ছো তোমাদের মনে রাখতেই হবে, এগুলো বিশেষ প্রয়োজন, এর জন্য আমি সংজ্ঞাগুলো লিখে দিয়েছি যাতে ছোট ছোট ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা আজকে নাম্বার একদম ইজি, একদম ইজি, তবুও এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি আলোচনা করেছি, হ্যাঁ একদম ইজি, একটা বুঝালে সিঙ্গুলার নাম্বার, আর একের বেশি হলে কি হবে প্লুরাল নাম্বার, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। আর বিগত দিনের যে ক্লাসটা যারা লাইক শেয়ার কমেন্ট করেছো তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আগামী দিন যারা আমার এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে পরবর্তী ক্লাসগুলি দেখতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।